এই কোশ্চেনগুলো না পারলে মেডিকেলে চান্স হবে না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলেন শুরু করি। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? কানাডা, ইতালি, জাপান, দক্ষিণ আফ্রিকা। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম, কামরুদ্দিন আহমেদ, আব্দুল মতিন, আব্দুস সালাম। বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন? আবু সাইদ চৌধুরী, খন্দকার মোশতাক আহমেদ, জিয়াউর রহমান, মোহাম্মদ উল্লাহ। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ৩০তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন। ইকবাল, আসাদ, সালাম, নূর হোসেন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর, কোকিলারা, আরেক ফাল্গুন, মুনতাসির ফ্যান্টাসি। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৯ সালে ২১শে পদক পেয়েছেন রাবেয়া বেগম, সাইদা খানম, মইনুল আহসান, হালিমা খাতুন। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ১৯৫৪ সালে, ১৯৬২ সালে, ১৯৬৬ সালে, ১৯৭০ সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা। নিজে উত্তর দিন এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? ২৯৮টি, ২৮০টি, ২২৩টি, ১৭১টি। (১৯৭০) সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচনের কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার, বিচারপতি আবু সাইদ চৌধুরী, বিচারপতি এম.এন. হুদা, বিচারপতি এ.বি. সিদ্দিক। (১৯৭০) সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? ১৬৭, ১৬৯, ১৬৩, ১৬৫। (১৯৭১) সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? মতিউর রহমান, সাইমন ড্রিং, এম.আর. আখতার মুকুল, এলেন গিন্সবার্গ। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? দ্বিজাতি তত্ত্ব,
অসাম্প্রদায়িক মনোভাব, বাঙালি জাতীয়তাবাদ। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল? ঢাকা ক্যান্টনমেন্ট, পিলখানায়, রাজারবাগে, রেসকোর্স ময়দানে। নিজে উত্তর দিন এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।